হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আগের দিনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে যে এয়ারবিএনবিতে আমরা আছি সেই এয়ারবিএনবির ব্লগ। আজকে শেয়ার করতে চলে এলাম আমাদের এই নিউ ইয়র্ক শহরটা এক্সপ্লোর করার ভিডিও। আর চলুন, আজকে সকালবেলায় আমাদের ঘুরতে যাওয়ার প্রথম দিন। বেরিয়ে পড়লাম আমরা স্ট্যাচু অব লিবার্টি দেখতে যাব বলে। আমরা বড় আর ছোট সদস্য মিলিয়ে আছি টোটাল 10 জন। দুটো উবের করেছি, আর উবেরে করেই পৌঁছে যাবার কিছুক্ষণের মধ্যেই প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমেরিকায় স্ট্যাচু অব লিবার্টি একটি আইল্যান্ডের উপর অবস্থিত, আর ওই আইল্যান্ডটাতে পৌঁছাতে গেলে যেতে হবে ক্রুজে করে। ক্রুজ বা লঞ্চ যাতে করে আমরা স্ট্যাচু অব লিবার্টির আইল্যান্ডে পৌঁছাবো তার টিকিট কেটেছিলাম 3 মাস আগে, যখন আমরা নিউ ইয়র্ক আসার জন্য সমস্ত কিছু প্ল্যানিং করছিলাম। আর এখানে টাইম দেওয়া আছে সকাল 10টা, তাই আমরা সকাল 9টায় চলে এসেছিলাম, কারণ রয়েছে চেকিং। পুরো ফ্লাইটে ওঠার আগে যেইভাবে চেকিং হয় সেই রকমভাবেই চেকিংটা কমপ্লিট হলো। চলুন এবার যাওয়া যাক ক্রুজের দিকে। এখন লাইন পড়েছে, আর লাইনের প্রথম সারিতেই রয়েছি আমরা, আর আমাদের ক্রুজ এসেও হাজির। তবে এখনও ক্রুজে ওঠার পারমিশন পাইনি। একটু দাঁড়িয়ে এদিকটা দেখছিলাম, দেখুন বিল্ডিংগুলো কি অসাধারণ লাগছে মেঘের ফাঁক দিয়ে। আর এখন এবার আমরা পেলাম পারমিশন, এবার আমরা যাচ্ছি। আমাদের পিছনে একটা লম্বা লাইন ছিল, আর আমরা উঠেই ভাবছিলাম যে কোনখানে বসলে ভালোভাবে দেখতে পারবো। তাই উঠে এত ফাঁকা জায়গা দেখে মাথা খারাপ হয়ে গেছে। তারপর দেখছি পিছনে একটা ভিড়ের ঢেউ আসছে, তাই আমরা এখানটা বসে কটা ছবি তুললাম। তবে একদমই ভিতরে বসে থাকতে ইচ্ছা করছিল না, তাই উঠে এলাম বাইরেটাতে। এই অসাধারণ সুন্দর দৃশ্যটাকে নিজের চোখে উপভোগ করব বলে। আর খোলা আকাশের নিচে এইভাবে যেতে যে কী মজা লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর দেখুন না, যেতে যেতে কয়েকগুচ্ছ ছবিও তুলে নিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর অবশেষে চোখের সামনে এই স্ট্যাচু অব লিবার্টি। তবে যদিও এটা ফোনেতে অনেকটা জুম করে ছবি তুলছি, আমরা অনেকটা দূরে রয়েছি, মাঝ নদীতে বলতে পারেন। তবে এখন আমরা যাচ্ছি এই স্ট্যাচু অব লিবার্টির দিকে। ওই যে দূরে স্ট্যাচু অব লিবার্টির পাদদেশে বলবো যে ছোট ছোট মানুষগুলোকে দেখা যাচ্ছে, আমরা ওখানটায় যাব। তবে এখন যেতে একটু সময় লাগবে। আর এই অসাধারণ জিনিস চোখের সামনে দেখে নিজেকে বাগরুদ্ধ লাগছে, কারণ যাকে আমরা ছবিতে দেখেছি আজ সেটা দেখছি নিজের চোখের সামনে। আমরা স্ট্যাচু অব লিবার্টিকে পিছনে রেখে কয়েকগুচ্ছ যুগলে ছবি তুলে নিলাম। আর এখন কথা বলতে বলতে আমরা স্ট্যাচু অব লিবার্টি স্টেট পার্কে চলে এসেছি। আমরা এখন যাব ওই স্ট্যাচু অব লিবার্টির পাদদেশ বলতে পারেন, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে। তো তার আগে আমাদের এখানে চেকিং করাতে হবে, ওই সেম প্রসেস যেমন ফ্লাইটে ওঠার আগে হয়। আসলে এত লোকের আনাগোনা, ঠিকঠাক চেকিং না করিয়ে ঢোকালে এদেরই সমস্যা, তাই এত চেকিং। এখানে আমরা লিফটের জন্য ওয়েট করছি। আসলে অনেকটা উঁচুতে তো, তাই লিফটে করে উঠতে হবে। আর এই যে আমরা এলাম, এবার দেখুন এতটাই সরু জায়গা যে ঠিকঠাক করে আমরা বেরোতেও পারছিলাম না দরজাটা খুলে। তাই আমরা হাসাহাসি করছিলাম যে এত সরু জায়গায় কি করে যাবো রে বাবা, এইসব বলছিলাম। তো এইখান থেকে স্ট্যাচু অব লিবার্টিটাকে দেখতে অতটাও ভালো লাগছে না, কারণ উঁচু জিনিস যেটা নিচ থেকে একদমই দেখতে পাওয়া যাচ্ছিল না। তবে যখন দূরে যাব সেখান থেকে দেখতে অসাধারণ লাগবে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে এখানে আসার একটাই কারণ, এই পুরো ভিউটাকে এনজয় করার জন্য। এই যে দূরে এত বড় বড় মাথা তুলে দাঁড়িয়ে আছে বিল্ডিংগুলো, ওই বিল্ডিংগুলোকে দেখার জন্য আর পুরো ভিউটা এনজয় করার জন্যই আমরা এই উঁচুটাতে এলাম। আর দেখুন না কত বড় বড় ক্রুজও যাচ্ছে। আর ওই যে দূরে দেখছেন একগুচ্ছ লোক দাঁড়িয়ে আছে, আমরা ওখানটাতেও যাব। তবে তার আগে এখান থেকে একটু ভিউটা এনজয় করে নিই। এই যে উঁচু বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আজকে আমাদের অনেক কিছু এক্সপ্লোর করতে বাকি।
আর আমরা এইটা দেখার পরে যাব ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে, যেখানে আগে ছিল টুইন টাওয়ার, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যে উঁচু বিল্ডিংয়ের মধ্যে একটা জিনিস বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন, তো ওই বিল্ডিংটায় আমরা কালকে যাব। ওই উঁচুটা থেকে আমরা পুরো শহরটাকে দেখব। তো অনেক কিছু ওয়েট করছে আপনাদের জন্য। তো তার আগে চলুন এবার আমরা এলাম ওই লিফটে করে নিচে। এখান থেকে এবার স্ট্যাচু অফ লিবার্টিটা দেখব। এখান থেকে অসাধারণ লাগবে। তবে এখনও আমরা ওই আইল্যান্ডেই আছি। এখান থেকে আমরা যখন ফিরবো তখন ওই ক্রুজে করেই আমাদের ফিরতে হবে। এটা আমরা ব্যাক সাইডটায় আছি, তাই বোঝা যাচ্ছে না। চলুন সামনের দিকটা একটু এগিয়ে যাই। এবার দেখে বলুন তো, বোঝা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি? এই যে আমরা এখানে রয়েছি, আর এখানে সবাই মিলে গ্রুপে কয়েকটা ছবি তুললাম। আর দেখুন না, এত সুন্দর জায়গায় ছবি না তুলে থাকা যায়। আর ছবিগুলো সত্যি বলতে আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই স্ট্যাচু অফ লিবার্টিকে এক্সপ্লোর করার জন্য মোটামুটিভাবে দেখলাম যে 3টে ধাপ আছে। পলিশেরটা তবে প্রথমত যেটা একদম উঁচুতে উঠেছিলাম লিফটে করে, তো ওখান থেকে তো সেইভাবে বোঝাই যাচ্ছিল না। তারপর নামলাম মিডিল ধাপে, যেটা একটু আগে আপনাদের দেখালাম। অবশেষে এসে পৌঁছলাম 3য় ধাপ, যেখান থেকে স্ট্যাচু অফ লিবার্টিকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। আর এবার আমরা ক্রুজে ওঠার জন্য লাইন দিয়েছি। দেখুন না কি বিরাট একটা লাইন পড়েছে। জানি না আপাতত এই ক্রুজে উঠতে পারবো কি না। হ্যাঁ, এই ক্রুজে উঠলাম, তবে জায়গা পাইনি বসার। আসার সময় একটা আলাদাই উন্মাদনা ছিল নতুন জিনিস দেখার, সেই কারণে বসার জায়গা পেয়েও আমরা বসিনি। আর এই সব জিনিসগুলো এক্সপ্লোর করব বলে আমরা বাইরেটাতেই দাঁড়িয়েছিলাম। তবে এখন মন চাইছিল একটু বসতে, কারণ এতটা ঘোরার পরে একটু বসতে পারলে ভালো হতো। যাকে বসার জায়গা পাইনি, তাই আমরা এই ক্রুজের মধ্যে দাঁড়িয়েই চলে এলাম। এখানে এসে দেখলাম যে এখানে একটা খেলা হচ্ছে, তো সেটাই আমরা দেখছিলাম। এদিক ওদিক দেখতে দেখতে এই পার্কটার ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তবে এখন আমরা বুঝতে পারছি এবার আমাদের হেঁটেই ঘুরতে হবে। আর যদি একদমই না হাঁটতে পারি তখন ওই উবের ভরসা। চলুন রাস্তাটা দেখে ক্রস করে নিই। চলুন রাস্তাটা ক্রস করে নিই আর গুটি গুটি পায়ে এগিয়ে যাই চার্জিং বুলের সাথে ছবি তুলবো বলে। তবে এখানে এসে পড়লো মাথায় হাত। দেখুন কত লম্বা একটা লাইন পড়েছে। জানি না এই লম্বা লাইনে দাঁড়ালে আজকে কটা বাজবে ছবি তোলার জন্য। বোধহয় না ছবি তোলা হবে। তবে সামনের দিকটা এসে দেখলাম এখানে অনেক মানুষের ভিড়। আর এখানে সবাই দেখছি ফাঁক ফোকর দিয়ে গলে ছবি তুলছে। চলুন আমরাও দেখি সেইভাবে কিছু ছবি তোলা যায় কিনা, কারণ পুরোপুরি ফাঁকা পাবো না, তাই এই পন্থা অবলম্বন করলাম। এখানে তো প্রচুর ভিড়, তাই এই বুলের ছবি দেখতে পাচ্ছেন না। দেখুন উপরে আমি ছবিটা অ্যাটাচ করে দিলাম। আর আমরা অবশেষে এসে পৌঁছালাম বুলের পায়ের কাছে। দেখি এবার মুখের কাছটা পৌঁছাতে পারি কিনা, তাহলে গিয়ে একটা ছবি তুলতে পারি। জানি না কী কারণে অত লম্বা লাইন পড়েছে, তবে আমরা তো লাইন ব্রেক না করে বেশ কয়েকখানি ছবি তুলতে পেরেছি। চলুন এরপর যাওয়া যাক ট্রিনিটি চার্চের দিকে। তবে চার্চে ঢুকতে এখন পারবো না, সময় হয়ে গিয়েছে, এখন ক্লোজ হয়ে গেছে। এখানে দেখুন আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের নাম লেখা রয়েছে, জওহরলাল নেহেরু। আবার এখানে লেখা আছে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার কে ছিলেন। তো এই রকমভাবেই গ্রানাইট ফলকে সমস্ত দেশের প্রাইম মিনিস্টারদের নাম লেখা রয়েছে। চলুন এরপর আমরা দেখি ট্রিনিটি চার্চটা। চার্চে ঢুকতে পারলাম না, তাই বাইরে থেকেই চার্চটা দেখলাম। কত বড় আর কতটা জায়গা নিয়ে এই চার্চটা দেখুন। আর এত লম্বা চার্চ যে ফোনে ছবি তুলতেই পাচ্ছিলাম না। আর এত বড় বড় বিল্ডিং পাশেতে, দাঁড়ান একবার আপনাদের দেখাই।
এই চার্চের পাশেই রয়েছে সিমেট্রি। এই যে এটাই সেই সিমেট্রি। চলুন এরপর এখান থেকে যাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে। তবে আজকে এতটুকুই থাক, পরবর্তী ব্লগে আসছে নতুন চমক। তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগ আপনাদের কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে।